প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার দোহার উপজেলার যে দোহার পৌরসভা করমালীর মোড়। ঠিক করমালীর মোড়ে যে সড়কটি আমার পেছনে দেখাতে চাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি। সেই পৌরসভা যে করমালীর মোড়ে যে সড়কটি, যেটি হয়ে হাজী আব্দুস সোবহান স্কুল রোড হয়ে কিন্তু যে মাহমুদপুর ইউনিয়নের দিকে যে সড়কটি গিয়েছে, এই সড়কটি আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই সড়কটিতে বৃষ্টি আসলেই কিন্তু বৃষ্টিতেই কিন্তু অতি পানি জমে থাকে এবং যান চলাচল সহ পথচারী চলাচল, স্কুল কলেজের শিক্ষার্থীদের কিন্তু চলাচলে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়ে আসে। বেশ কিছুদিন ধরে টানা যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এই সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু চলাচলে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। তো এই সড়কটি কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু মিডিয়াতে এবং অনলাইন পত্রিকাগুলোতে কিন্তু এই রাস্তাটির দুর্ভোগ তুলে ধরা হলেও কিন্তু কর্তৃপক্ষ নজরে আসেনি, সংস্কার হয়নি এই সড়কটি। বৃষ্টি আসলেই কিন্তু এই সড়কটিতে প্রায় হাঁটু পানি জমে থাকে। সেইখানে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়দের চলাচল, যান চলাচল, শিক্ষার্থীদের চলাচলে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের সামনে কিন্তু বেশ কয়েকটি স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে। এই সড়কটি দিয়ে কিন্তু তাদের প্রতিনিয়ত কিন্তু চলাচল করতে হচ্ছে। আর তাদের এই দুর্ভোগ কিন্তু বারবার কিন্তু তুলে ধরা হলেও কিন্তু কর্তৃপক্ষের কিন্তু নজরে আসছে না, সংস্কার হচ্ছে না এই সড়কটি অবহেলিত। আমরা এখানে বেশ কয়েকজন যান চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে বৃষ্টি হলেই এই রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে যায় এবং বৃষ্টি থেমে গেলেও কিন্তু বেশ কয়েকদিন, সপ্তাহ খানেক পর্যন্ত কিন্তু এই সড়কটিতে কিন্তু পানি জমে থাকে। আমরা কথা বলেছি এইখানকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের সাথে, তারাও কিন্তু যেমনটা জানিয়েছেন আমাদের যে এই অল্প বৃষ্টি হলেও এই জায়গাটিতে অতিরিক্ত কাদা পানি জমে থাকে এবং তাতে কিন্তু তাদের ব্যবসা পরিচালনায় কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। কারণ এই কাদা পানির জন্য কিন্তু ক্রেতারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসতে পারে না, এমনটাই জানিয়েছেন। আমরা এই কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষার্থীর সাথে কিন্তু কথা বলেছি। তারাও কিন্তু জানিয়েছেন যে এই বৃষ্টি আসলেই তাদের স্কুলে যেতে কিন্তু এই রাস্তাটি স্কুলে যেতে কিন্তু তাদের বেশ সমস্যা এবং দুর্ভোগ পোহাতে হয়। কেননা এই সড়কটিতে এমনভাবে পানি জমে যায় এবং শুধু পানি জমে না, এই সড়কটি কিন্তু একদম নিচে ভাঙা রাস্তা রয়েছে, যে এই পানি দিয়ে হাঁটতে গেলেও কিন্তু শিক্ষার্থীদের এই প্রচুর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই রাস্তাটি ভাঙা এবং এই পানি জমে থাকার কারণে কিন্তু অনেক যান চালকরা কিন্তু আসতে চায় না এই সড়কটিতে এবং অতিরিক্ত ভাড়া তারা দাবি করেন এই পথচারী এবং শিক্ষার্থীদের কাছে। অতিরিক্ত ভাড়ার বিনিময়ে কিন্তু এই রাস্তাটি দিয়ে যান চলাচল আসলে করতে চায় না। তো ঢাকার দোহার উপজেলার যে দোহার পৌরসভা, সেই পৌরসভার যে করমালীর মোড়ে হাজী আব্দুস সোবহান স্কুল যেই সড়ক, সেই সড়ক থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছিলাম। আমি সাইফুল ইসলাম, এশিয়া বার্তা।